ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম ভূত বাংলো 0.999 চ্যানেল থেকে। আমি আরজে রকিব। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটি বলবো, গল্পটির নাম রাখা হয়েছে কবরস্থানের পাশের লাশঘর। গল্পটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ানক কাহিনী। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ভয়ের রাজ্যে হারিয়ে যাচ্ছ না তো? সময়টা 2021। আমি প্রতি বছর বর্ষার সময় মামার বাড়িতে বেড়াতে যাই, কারণ সে সময় নৌকা প্রতিযোগিতার খেলা হয় সেইখানে। সেই খেলা দেখার উদ্দেশ্যে আমি প্রতি বছর মামার বাড়িতে বেড়াতে যাই। আমি ঠিক প্রতি বছরের মতো সেইবারও মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মামাতো ভাইটা অনেক ছোট ছিল, তাই আমি একলাই খেলা দেখতে যেতাম। নৌকা প্রতিযোগিতা যেখানে হয়, আমার মামার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা পথ হেঁটে যেতে হয়। গ্রামের ফাঁকা রাস্তা, রাস্তার পাশ দিয়ে ফাঁকা মাঠ, আর দুই পাশে কিছু তাল গাছ দাঁড়িয়ে, দেখতে বেশ কিছুটা সমসমে। মামার বাড়ি থেকে প্রায় 15 মিনিট হাঁটলে সেই রাস্তার পাশে একটি বড় কবরস্থান দেখা যায়। কবরস্থানের পাশে একটি ঘরও আছে। সেই ঘরটিতে লাশ রাখা হয়। কোনো মানুষজন যখন লাশ দাফন করতে আসে আর যদি বৃষ্টি হয়, তখন বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য মানুষজন এবং লাশ ওই ঘরে রাখা হয়। ঘরের মধ্যে সাধারণত লাশের খাটিয়া, লাশ ধোয়ানোর চৌকি, সাধারণত এগুলোই রাখা ছিল। যাই হোক, টিপটিপ বৃষ্টির মধ্যে দুপুরের খাওয়া শেষ করে খেলা দেখার উদ্দেশ্যে আমি মামার বাড়ি থেকে রওনা দিলাম। তখন প্রায় 3টা বাজে। কাদা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে খেলা দেখার ওখানে পৌঁছেও গেলাম। খেলাটা শুরু হয় সাধারণত 5টার পর থেকে। আমি এবং বাকি দর্শকরা সবাই সেখানে দাঁড়িয়ে থাকলো খেলাটি দেখার জন্য। এক পর্যায়ে খেলা শুরু হয়ে গেল। আমি এবং বাকি জনগণ সবাই টিপটিপ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে কেউ ছাতা মাথায় তো কেউ খালি মাথায় খেলাটি দেখা শুরু করলাম। বেশ কিছুক্ষণ খেলা দেখার পর বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকলো। আমরা এক পর্যায়ে প্রায় ভিজে গিয়েছিলাম। গ্রামের মানুষজন এবং আমি বৃষ্টি থেকে বাঁচার জন্য যার যার মতো শেষে ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। এক পর্যায়ে আমিও এক জায়গায় গিয়ে দাঁড়ালাম। ঠিক সন্ধ্যার আগে খেলাটি শেষ হয়ে গেল। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই কেউ বাইরে যেতে পারছিল না। আমরা সবাই ছাউনির নিচেই দাঁড়িয়েছিলাম। গ্রামের আশেপাশের মানুষজনগুলো আস্তে আস্তে চলে গেল। আমি আর হালকা কিছু মানুষ সেখানেই দাঁড়িয়ে থাকলাম। বৃষ্টির জন্য আমরা কেউ ওখান থেকে আর যেতে পারলাম না। এক পর্যায়ে সবাই চলে গেল। আমার মামার বাড়িতে একটু দূরে ছিল বিধায় আমি সেখান থেকে যেতে পারলাম না। আমার কাছে কোনো ছাতাও ছিল না যে আমি সেখান থেকে চলে যাব। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিটা একটু কমে আসলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন প্রায় 8:30। আমিও আর কিছু ভাবলাম না, আমিও মামার বাড়ির দিকে রওনা দিলাম। কাদামাখা রাস্তায় আমি একলাই হাঁটতে থাকলাম। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। আমার আশেপাশে শুধু আমি একলাই ছাড়া আর কেউ নেই। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর বৃষ্টিটা জোরে শুরু হয়ে গেল। আমি দৌড়াতে থাকলাম। লাইটের চার্জ প্রায় শেষ। দৌড়াতে দৌড়াতে কবরস্থানের পাশের ঘরটা চোখে পড়ল আমার। আমি সেই ঘরেই আশ্রয় নিলাম। শরীরটা প্রায় ভিজে গেছে। বৃষ্টিটা ক্রমে বাড়তে থাকলো। মেঘের গর্জনে আর বিদ্যুতের আলোয় পরিবেশটা একটু ভৌতিক হয়ে গেল। আমার শরীরটা একটু ভার হয়ে গেল। আমার চোখটা আমার অজান্তেই লাশের খাটিয়ার দিকে চলে গেল। মনে হলো খাটিয়াটা একটু নড়ে উঠল। আমি একটু ভয় পেয়ে গেলাম। হঠাৎ বাহিরে চোখ পড়ল। আমি দেখলাম আমার সামনে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি স্পষ্টভাবে দেখতে পেলাম না। আমি বেশ কিছুটা ভয় পেয়ে গেলাম। আবারও মেঘের গর্জনে বিদ্যুৎ চমকালো। আমি এবার ভালোভাবে দেখতে পেলাম একটি অদ্ভুত ছায়া মানব। তার মুখে লেগেছিল পচা লাশের মাংস, তার হাতের নখে লেগেছিল রক্ত। আমি ভয়ে কাঁপতে থাকলাম। শরীর দিয়ে অঝরে ঘাম ঝরতে থাকলো। আমার পা দুটো মনে হলো ঘরের মধ্যেই আটকে গেছে। আমার আর ভাবতে বাকি থাকলো না যে আমি কোনো অশরীর ফাঁদে ফেসে গেছি। আমি কোনো কিছু না ভেবেই আমি সেই ঘর থেকে দৌড়াতে শুরু করলাম। কাদামাখা রাস্তা দিয়ে আমি দৌড়াতে থাকলাম, আর পিছন থেকে সেই কালো ছায়াটি বিকট হাসিতে আমাকে ডাকতে থাকলো।
এক পর্যায়ে আমি ভয়ে আতঙ্কে রাস্তাতেই জ্ঞান হারিয়ে পড়ে থাকলাম। তারপরে কি হলো আমার সঙ্গে আমার আর কিছুই মনে থাকলো না। সকালবেলা চোখ খুলে উঠে দেখি আমি মামার বাড়িতে। পাশেই আমার মামি বসে আমার মাথায় পানি ঢালছে। আমার গায়ে প্রায় তখন অনেক জ্বর। তো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। যারা এখনও নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ইনশাল্লাহ আগামীকাল কবরস্থানের পাশের লাশঘরের দ্বিতীয় পর্বটি নিয়ে আসবো তোমাদের মাঝে। ধন্যবাদ।